বিশ্ববিদ্যালয়ে একটা সহাবস্থান তৈরি হয়েছে, যেটি 16-17 বছর ফ্যাসিবাদের কারণে সেই অবস্থাটুকু ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য যেন নতুন রাজনৈতিক তরঙ্গ তুলেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশেই সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে একজন নাগরিকের মৃত্যুও হয়েছে। তার দাবি, বিদেশ থেকে প্রেরিত অডিও নির্দেশনা অনুযায়ী এই নাশকতা সংঘটিত হয়েছে। রিজভী তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের হাতে প্রচুর অর্থ থাকায় তারা এখন সেই অর্থ ব্যবহার করে রাজনৈতিক প্রোপাগান্ডা ও সহিংসতা চালাচ্ছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সমালোচনা করে তিনি মন্তব্য করেন, যেখানে ফ্যাসিবাদ বেড়ে ওঠে সেখানে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা টিকতে পারে না। আলোচনায় তিনি ইতিহাসের ধারাবাহিকতায় জিয়াউর রহমানকে বাংলাদেশের আত্মপরিচয়ের পুনরুদ্ধারক হিসেবে অভিহিত করেন। রিজভীর ভাষায়, বাংলাদেশি জাতীয়তাবাদী দেশের পাহাড়, নদী ও মানুষের ঐক্যের প্রতীক, যা শেখ হাসিনা মুছে দিতে চেয়েও পারেনি। ছাত্র রাজনীতির প্রসঙ্গেও তিনি বলেন, ছাত্র দলের কাজ শুধু রাজনীতি নয়, বরং জ্ঞান চর্চার পরিবেশ রক্ষা করা। সবাই উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা, যারা সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় স্বীকার করে সামনে ন্যায়ের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন।